আমাদের দাবি ছিল তিনটা। একটা হচ্ছে 20% বাড়ি ভাড়া, আরেকটা ছিল 1500 টাকা মেডিকেল ভাতা, আরেকটা ছিল 75% উচ্চ ভাতা কর্মচারীদের জন্য। আমরা মূল ফোকাসটা ছিল বাড়ি ভাড়ার উপরে। আমরা যখন 5 তারিখে বাড়ি ভাড়া হলো 500, আমরা তীব্র ক্ষোভ জানালাম। এরপর আন্দোলনে আসার পর আমরা মন্ত্রণালয় নিয়ে গেল, তারা 5% প্রজ্ঞাপন দিল, যেটাতে আমাদের সম্মতি ছিল না। আমরা আন্দোলন চালিয়ে গেলাম। আমাদের রাজনৈতিক দলগুলো একে একে সবাই এসে এখানে তারা এখানে কি করেছেন, একাত্মতা ঘোষণা করেছেন। আমি ধন্যবাদ জানাই এক এনসিপি কে, ওনারা একেবারে প্রথম থেকে আন্দোলনটাকে ওনারা নিজেদের মনে করে পরিচালনা করেছিলাম। দেখছেন হাসনাত আব্দুল্লাহ ভাই রাতে 3টা 5টা, আমি 2 দিন দেখা হয়েছে, আসছে রাতের 5টা 3টার সময় চলে আসছে। শান্ত ভাই তো এখানে প্রতিদিনই আসতেন। মেডিকেল টিম গঠন করেছেন, সামান্তাপা, তারপরে আপনার আরো যারা আছেন ওনারা সবার কথা হয়তো সমস্যা তাসলিমদার আপা। আমরা বিশেষভাবে তুষার ভাই, আমরা বিশেষভাবে এই আন্দোলন সফল করার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে সহযোগিতা করার জন্য বিশেষভাবে এনসিপির প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমিরের নেতৃত্বে তাদের দল এখানে এসেছেন, বক্তব্য দিয়েছেন। তাদের শিক্ষক সংগঠনের 5টা শিক্ষক সংগঠনের যিনি জুটের সেক্রেটারি ফজলুল করিম স্যার, উনি মুজিবুর রহমান স্যার সাবেক এমপি সিনিয়র নায়েব আমিরকে নিয়ে এখানে এসেছেন, আবার অফিসে নিয়ে আমাদের সাথে মিটিং করেছেন এবং ওনারা আমাদের এই দাবির পক্ষে গতকালকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা বিভাগীয় জেলায় তারা সমাবেশ করেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। সব বলতেছি আমি চরমোনার পীর সাহেবের যে শিক্ষক সংগঠন জাতীয় শিক্ষক ফোরাম, তারা তো এখানে এসেছেনই। গতকালকে তারা সংবাদ সম্মেলন করেছেন আমাদের দাবি মেনে নেওয়ার জন্য। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা যখন ওখানে যাই, আমরা মূলত এটা মিডিয়ার কাজ করেছেন খন্দকার মোশাররফ স্যারের মাধ্যমে মূলত আমরা তাদের সাথে কথা বলেছি। আমরা স্যারকে প্রথম ধন্যবাদ জানাই। এরপরে বিএনপির মহাসচিব 1 ঘন্টা মিটিং করেছি, এত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উনি আমাদের সাথে কথা বলেছেন। আমাদের কাছে মনে হয়েছে একেবারে আমাদের আপনজন, এবং আমি কথা বলেই বুঝতে পারছি যে উনি আমাদের জন্য একেবারেই নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন। আমাকে বলছেন, আমি ইতিমধ্যে কথা বলেছি, আমাকে 22 তারিখ পর্যন্ত একটু সময় দেন, আপনাদের দাবির ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার মনে হয় যেটুকু জায়গায় আটকা ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, ওখানে কাজ করার কারণে আমাদের এই আন্দোলনটা দ্রুত সফল হয়েছে। আমরা পক্ষ থেকে স্যার যে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন এরি ভাইকে এবং মোশাররফ ভাই এসেছিলেন, এবং সর্বোপরি দেশনায়ক তারেক রহমান এবং ম্যাডাম খালেদা সহ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমরা ধন্যবাদ জানাতে চাই। তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। এর বাইরে আপনার ডাকসু বিপি এসেছেন, নির্বাচিত নেতৃবৃন্দ এসেছেন, ডাকসু বিপি এসেছেন, তাদের নেতৃবৃন্দ এসেছেন। এনসিপির আপনার যে রাহিদ ভাই আছেন, উনি পোস্ট দিয়েছেন, ইলিয়াস হুসাইন পোস্ট দিয়েছেন, পিনাকি ভট্টাচার্য পোস্ট দিয়েছেন। মানে বলতে গেলে সব রাজনৈতিক দল, মান্না ভাই এসেছিলেন, আমি রাশেদ ভাই, নূর ভাই, রাশেদ ভাই ওই দিন ওখানে কদম ফলাইতে ইয়ে করেছেন, কালকে এসেছেন এবং নূর ভাই ঘোষণা দিয়েছিলেন যে আমরা প্রয়োজনে আপনাদের সাথে মাঠে নামবো। আমরা আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাই যে তারা আমাদের ন্যায্য অধিকারের পক্ষে তারা দাঁড়িয়েছে, এই জন্য আমরা স্যালুট জানাই তাদেরকে। সবার কথা হয়তো এই মুহূর্তে গরমে বলাও যাবে না, মনেও করতে পারবো না। আমরা মন্ত্রণালয়ে গিয়েছি, আমাদের যে বিষয়টা সিদ্ধান্ত হয়েছে, আমরা তো বিবেকবান শিক্ষক, রাষ্ট্রের একটা সীমাবদ্ধতা আছে। আপনারা জানেন এই সরকার এসে আমাদের 12 ফেব্রুয়ারি থেকে
22 দিনের আন্দোলনের প্রেক্ষিতে আমাদের 17 বছর পর উৎসব ভাতা 25 থেকে 50 করেছে কিন্তু এই সরকার। সুতরাং আমরা চিন্তা করেছি সরকার তো শুধু আমাকে নিয়ে না, আরো শিক্ষকদের মতো আরো গ্রুপ আছে, স্বতন্ত্র আছে, নন এমপিও আছে, সরকারিদের আছে, বিশ্ববিদ্যালয়ের আছে, অনেকেরই দাবি আছে। আবার সরকার এর বাইরে আরো অনেক পেশাজীবী আছে, সবার বিষয়টা দেখতে হয়। সেই জায়গা থেকে ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন আপনারা যদি আগায় আসেন আমরা পয়সা সমাধান করতে চাই। আমরা কিছু ছাড় দিয়েছি, ওনারা কিছু ছাড় দিয়েছেন, কিন্তু আমাদের বড় যে দাবিটা আলহামদুলিল্লাহ এটা প্রায় পূরণ হয়ে গেছে। আমাদের বাড়ি ভাড়াটা, আমাদের বাড়ি ভাড়া এটা 15% প্রজ্ঞাপন, এটা আমার হাতে নিয়ে আমি এসেছি। প্রজ্ঞাপন হয়ে গেছে অলরেডি, আমি প্রজ্ঞাপন নিয়ে আসছি। আপনারা নভেম্বর থেকে 7.5%, নট লেস দেন 2000, অর্থাৎ 2 এর নিচে না, 7.5% নভেম্বর থেকে পাবেন। আর আগামী জুলাই থেকে আরো 7.5%, এটা উল্লেখ করা আছে এখানে, মানে কোনো ফাঁকি ঝুঁকির কোনো সুযোগ নেই, আশ্বাস না। আমি 15% দিচ্ছে আর্থিক সীমাবদ্ধতার কারণে, এই 15 দিবে আগামী মাস থেকে, অর্থাৎ নভেম্বর থেকে। আর বাকি 7.5 আর 7.5 আপনার জুলাই থেকে দিবে, কিন্তু উল্লেখ আছে। আর যাদের আর যাদের বেতন কম, আপনার স্কেলটা কম, তাদের জন্য কমপক্ষে 2000, অর্থাৎ কর্মচারী হোক যেই হোক 2000 এর নিচে আমাদের কেউ বাড়ি ভাড়া। আর মেডিকেলের ব্যাপারে আমরা ছাড় দিয়েছি সরকারকে। কর্মচারীদের একজন প্রতিনিধি আমি নিয়ে গেছি ওখানে, কারণ তাদেরকে না নিয়ে গেলে তারা গালাগালি করে, বলে যে আমরা মনে হয় শুধু আমার কথা বলি। এই জন্য একজন কাছকে নিয়ে গেছি, আমি নাম বলে দেই, জসিমউদ্দিন, খিলগাঁও রেলওয়ে স্টেশন আলিম মাদ্রাসা কর্মচারী জসিমউদ্দিন। তাকে নিচে এই কারণে সে যাতে জানতে পারে যে কর্মচারীদের জন্য আমরা কি করেছি। আমি কালকে থেকে বারবার বলছিলাম যে কর্মচারী যদি আপনি উচ্চ ভাতা দেন, আমরা শিক্ষকরা কেউ পাবো না, কিন্তু এরপর আমরা এটা চাই, এটা দেন, কারণ তাদের বেতন একেবারেই কম। আমরা অনেক চেষ্টা করছি, উপদেষ্টা মহোদয় উনি বিষয়টা আমাদের যে চুক্তি হয়েছে ওইটার মধ্যে লেখা আছে যে উনি এটা সিরিয়াসলি দেখবেন। গোয়েন্দা সংস্থার আপনার এনএসআই রেডি ছিল একজন ওখানে, উনি বলছেন আমি সিরিয়াসলি দেখবো, কিন্তু এই মুহূর্তে ওনারা প্রজ্ঞাপনটা দেই নাই। আমরা আশা করি হয়তো আগামী জুলাই আমাদের কর্মচারীদের তো আমরা কাজ করব, হয়তো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এটা আমাদের একটা বড় বিজয় আমি মনে করি যে আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে আমার মিডিয়া ভাইরা যে অভাবনীয় সমর্থন দিয়েছেন, আপনাদের প্রতি আমাদের স্যালুট আমাদের জোটের পক্ষ থেকে।